মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বেশ কয়েকবার হুমকি দিয়েছেন, আমি ইরানের হাতে পারমাণবিক বোমা দেখতে চাই না। পারমাণবিক কর্মসূচি সীমিত রাখার জন্য তাদের চুক্তি করতে হবে। তারা যদি চুক্তি না করে তাহলে আমরা ইরানে বোমা ফেলবো। আমরা এমনভাবে বোমা হামলা চালাবো যা তারা আগে কখনো দেখেনি। এমন এক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা আজ শনিবার ওমানের রাজধানী মাস্কাটে বৈঠক শুরু করেছেন। ওই বৈঠক ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন চুক্তি আলাপ শুরুর জন্য গুরুত্বপূর্ণ। পশ্চিমাদের আশঙ্কা, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে, কিন্তু ইরান এই অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি অন্য 10টি দেশের মতো তারাও শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি পরিচালনা করতে চায়। ইরানে হামলা চালানো ট্রাম্পের সম্প্রতি হুমকি দিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দেখা দিয়েছেন। সৌদি আরব সহ উপসাগরীয় অঞ্চলের দেশগুলো ইরানে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দিবে না বলে ঘোষণা দিয়েছেন। কিন্তু অঞ্চলটি অনেক দেশের যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছেন। মধ্যপ্রাচ্যের কোনো কোনো দেশে কত মার্কিন সামরিক ঘাঁটি রয়েছেন, তাদের সক্ষমতা কেমন তা সংক্ষেপে দেখে নেওয়া যাক। যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক ঘাঁটি পরিচালনা করেছেন। এই অঞ্চলের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি রয়েছেন কাতারে। এটির নাম আল উদেইদ বিমান ঘাঁটি। 1996 সালে প্রতিষ্ঠিত এই ঘাঁটিতে বিপুল সংখ্যক মার্কিন সেনা রয়েছেন। অঞ্চলটির আরও যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছেন সেগুলো হলো বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এসব ঘাঁটিতে সাধারণত সময়ে প্রায় 30,000 মার্কিন সেনা থাকে, কিন্তু বড় কোনো অভিযান সময়ে তারা কয়েক গুণ বাড়ানো হয়। 2001 সালে আফগানিস্তানে হামলা শুরুর পর 2011 সাল নাগাদ মধ্যপ্রাচ্যে বিভিন্ন ঘাঁটিতে মার্কিন সেনা সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল 1 লাখের বেশি। আর 2003 সালে ইরাক হামলার পর 2007 সালের মধ্যে এসব ঘাঁটিতে মার্কিন সেনা সংখ্যা দাঁড়িয়েছিল 1,60,000-এর বেশি। উল্লেখিত দেশগুলোর বাইরে সিরিয়া ছোট ছোট একটি ঘাঁটিতে প্রায় 2,000 মার্কিন সেনা রয়েছেন, যাদের অধিকাংশ উত্তর পূর্ব সিরিয়ায় অবস্থান করছেন। ইরাকে রয়েছে প্রায় 2,500 মার্কিন সেনা, যাদের একটি বড় অংশ থাকেন রাজধানী বাগদাদে।